টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 30 জানুয়ারি 2019 বুধবার দুপুরে সারাদিনের বাছাই করা 10টি তাজা খবর, বিগ ব্রেকিং নিউজ, মুখ্য সমাচার। 10টি আপডেট কিন্তু আপনার জীবনে সত্যিই খুব প্রয়োজনীয়, তাই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি এই ভিডিওটাকে আপনি এখানে স্কিপ করে দেন বা এখানেই শেষ করে দেন, তাহলে হতে পারে আপনার প্রয়োজনীয় আপডেটটি আপনি জানতে পারলেন না, যার কারণে ভবিষ্যতে আপনাকে পড়তে হতে পারে সমস্যায়। তাই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1 হচ্ছে, আপনারা সকলেই জানেন এটিএম এর মাধ্যমে প্রতারণা কিভাবে বেড়ে যাচ্ছে। কারণ এটিএম থেকে লক্ষ লক্ষ টাকা খোয়া যাচ্ছে কয়েক মিনিটের মধ্যে। তাই এসবিআই তার গ্রাহকদের জন্য একটি নতুন সিস্টেম তৈরি করেছে, যেখানে আপনার ডেবিট কার্ডের খরচের সময়সীমা আপনি নিজেই বেঁধে দিতে পারবেন। অর্থাৎ আপনি ম্যাক্সিমাম কত টাকা তুলবেন সেটা আপনি নিজেই বেঁধে দিতে পারবেন, যে তার বেশি টাকার উইথড্রল হবে না। তো চলুন দেখে নিই। আপনি কি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক, আপনার ডেবিট কার্ড রয়েছে, তাহলে আপনার জন্য এটি দারুণ সুখবর। ডেবিট কার্ড প্রতারণা আটকাতে নয়া ব্যবস্থা আনলো এসবিআই কর্তৃপক্ষ। ব্যবস্থায় ডেবিট কার্ডের সর্বোচ্চ খরচের সময়সীমা বেঁধে দিতে পারবেন গ্রাহকরা। একের পর এক প্রতারণার জেরে এমন পদক্ষেপ করেছে ব্যাংক। এই ব্যবস্থা সতর্ক সঙ্গে ব্যবহার করার পরামর্শ দিয়েছে স্টেট ব্যাংক অফ কর্তৃপক্ষ। আপনাকে কি করতে হবে এই পরিষেবাটাকে বাঁধতে গেলে? সর্বপ্রথম আপনাকে ইওনো অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। ইওনো অ্যাপসটি ডাউনলোড করার পরে আপনার ডেবিট কার্ড দিয়ে সেটাকে রেজিস্টার করতে হবে। আপনার ডেবিট কার্ডে যাবতীয় তথ্য দিয়ে সেটাকে রেজিস্টার করার পরে দেখবেন এখানে সার্ভিস রিকোয়েস্ট একটা মেনু পাবেন। সেই সার্ভিস রিকোয়েস্ট মেনুতে গিয়ে আপনার এটিএম কার্ড বা ডেবিট কার্ডের বিকল্প একটি রাস্তা আছে, সেখানে যাবেন। সেখানে ক্লিক করার পরে ওখান থেকে আপনি আপনার খরচের সময়সীমা বেঁধে দিতে পারবেন। এই খরচের সময়সীমা বেঁধে দেওয়ার ফলে কেউ আপনার অ্যাকাউন্ট থেকে অযথা টাকা বা বেশি পরিমাণে টাকা তুলে আপনাকে সর্বশান্ত করতে পারবে না। আজকের 2 নম্বর আপডেটটা হচ্ছে, ভোটের আগে নয়া চমক, কমবে 50টি জীবনদায়ী ওষুধের দাম। জীবনদায়ী ওষুধের আকাশ ছোঁয়ার দামে এবার হ্রাস টানল কেন্দ্র। ক্যান্সার ও অন্যান্য বিরল রোগের প্রায় 50টি ওষুধের ক্যাপ ট্রেড মার্জিন চালু করতে চলেছে কেন্দ্র। বর্তমানে এইসব ওষুধ প্রাইসগুলো রেগুলেশনের মধ্যে পড়ে না। তাহলে বুঝতেই পারছেন, ভোট যত কাছে আসছে সমস্ত রাজনৈতিক দলগুলো মানুষের সুবিধা স্বার্থে একের পর এক ঘোষণা করতে চলেছে। এবারে গরিব এবং মধ্যবিত্ত মানুষের জন্য সত্যি একটি বড় সুখবর, কারণ মানুষ তার রোগ বা রোগে পড়লে এই ওষুধ কিনতেই সর্বশান্ত হয়ে পড়ে। এবার থেকে ওই সমস্ত দামি 50টি জীবনদায়ী ওষুধ, যেগুলো জীবনের ক্ষেত্রে খুবই বিকল্প পথ নেই, যার খুবই প্রয়োজনীয়, সেই সমস্ত 50টি ওষুধের দামে লাগাম টানলো। অর্থাৎ প্রচুর টাকা করে কমতে চলেছে সেই সমস্ত ওষুধের। কিন্তু এখনো পর্যন্ত সেই সমস্ত ওষুধের লিস্ট প্রকাশিত হয়নি। যখনই লিস্ট প্রকাশিত হবে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। নাম্বার 3 আপডেট হচ্ছে, আর্থিক বছরের সময়সীমা বদলে দিতে পারে মোদী সরকার। এতদিন ধরে এপ্রিল মার্চের পর থেকেই আর্থিক বছরটা শুরু হতো, কিন্তু মোদী সরকার এবারে সেই আর্থিক বছরটা জানুয়ারি মাস থেকেই চালু করার ঘোষণা করতে চলেছে। জানুয়ারি মাস থেকে চালু করার মেন কারণ হলো কৃষকদের যে গুরুত্বপূর্ণ কৃষকদের যে আয় হয়, সেই আয়ের উপর নির্ভর করে এবারে আর্থিক বছরটা শুরু করতে চাইছে মোদী সরকার। নাম্বার 4 হচ্ছে, মার্চ 2019 तक बंद हो सकते पेटीएम অ্যামাজন जैसे মোবাইল ওয়ালেট। অর্থাৎ আপনি যদি কোনো রকম মোবাইল ওয়ালেট ইউজ করে থাকেন, পেটিএম হোক, অ্যামাজন পে হোক, গুগল পে হোক, যে ধরনের মোবাইল ওয়ালেট আপনি ইউজ করে থাকেন না কেন, তাহলে আপনাকে 28 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু কেওয়াইসি পদ্ধতি সম্পূর্ণ করতে হবে। যদি আপনি সম্পূর্ণ না করেন, তাহলে কিন্তু 1 মার্চ থেকে আপনি আপনার পেটিএম ওয়ালেট বলুন, যে কোনো ধরনের অনলাইন ওয়ালেট আর ব্যবহার করতে পারবেন না। নাম্বার 5 আপডেট জানাবার আগে আপনাদের কাছে করবো একটি রিকোয়েস্ট। আমাদের এই তথ্য ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। কারণ আপনাদের করা একটি লাইক এবং শেয়ার আমাদেরকে উৎসাহিত করে আরো ভালো ভালো লেটেস্ট ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। সুতরাং অবশ্যই লাইক করবেন ভিডিওটাকে আর বেশি বেশি করে শেয়ার করবেন জনস্বার্থে। 5 নম্বর আপডেট হচ্ছে, এবার সেট টপ বক্সের পোর্টিং এর সুবিধা আনতে চলেছে ট্রাই। সেট টপ বক্স না পাল্টে কেবল অপারেটর বা ডিটিএইচ পরিষেবা প্রদানকারী সংস্থা বদলে ফেলার সুবিধা করতে চলেছে ট্রাই। এতদিন ধরে আমরা সমস্ত মোবাইল ওয়ালেট মোবাইল নাম্বারগুলো পোর্ট করতাম। অর্থাৎ আমার যদি ভোডাফোন আছে, আমি ভোডাফোন যদি না ভালো লাগে, ওই নাম্বারই অপরিবর্তিত রেখে আমি অন্য কোনো কনজিউমারে যেতে পারবো। এবারও ঠিক সেই রকমই পরিষেবা, সেই রকমই ডিটিএইচ এবং বিভিন্ন কেবল অপারেটরের ক্ষেত্রে যদি আপনার ওই সার্ভিস প্রোভাইডারকে পছন্দ না হয়, অবিশ্বাস্য হলেও এইরকম একটি নতুন নিয়ম চালু করতে চলেছে ট্রাই। মাসের পর মাস টাকা গুনতে, মোটা টাকা গুনতে পছন্দের চ্যানেলই প্রায় দেখতে পান তারা। এমনটাই অনেকের সঙ্গে রয়েছে ডিটিএইচ পরিষেবা প্রদানকারী। তাহলে এবার থেকে আপনার যদি ওই অপারেটরকে বা ওই ডিস্ট্রিবিউটরকে আপনার যদি পছন্দ না হয়, তাহলে আপনি চাইলে ইচ্ছে মতো আপনার ওই ডিটিএইচ বা কেবলকে কিন্তু পোর্ট করে অন্য সংস্থায় চলে যেতে পারবেন। আজকে 6 নম্বর আপডেটটি হচ্ছে, আপনারা ইতিমধ্যে হয়তো সকলেই শুনেছেন মোদী সরকার জেনারেল পিছিয়ে পড়া ছেলে মেয়েদের জন্য 10% সংরক্ষণের ব্যবস্থা করেছে। কিন্তু এই 10% সংরক্ষণ আপনি তখনই পাবেন যখন আপনার কাছে এই 8টি ডকুমেন্টস মজুদ থাকবে। অর্থাৎ এই 8টি ডকুমেন্টস না থাকলে শিক্ষা ও সরকারি চাকরির ক্ষেত্রে মিলবে না সংরক্ষণ। তো চলুন দেখে নেওয়া যাক সেই 8টি ডকুমেন্টস কি। সেই 8টি ডকুমেন্টস হচ্ছে, 1 হচ্ছে ইনকাম সার্টিফিকেট, নাম্বার 2 হচ্ছে কাস্ট সার্টিফিকেট, নাম্বার 3 বিপিএল কার্ড, নাম্বার 4 হচ্ছে প্যান কার্ড, নাম্বার 5 হচ্ছে আধার কার্ড, নাম্বার 6 হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্নসের কাগজ, নাম্বার 7 হচ্ছে পাসবুকে 3 মাসের ই স্টেটমেন্ট, নাম্বার 8 হচ্ছে অ্যাকাউন্ট আপনাকে জনধন অ্যাকাউন্টে থাকতে হবে। তাহলে বুঝতে পারছেন এই 8টি ডকুমেন্টস। আপনার বিপিএল কার্ড অবশ্যই থাকতে হবে, আপনার প্যান কার্ডও থাকতে হবে, আপনার ইনকাম সার্টিফিকেট দেখাতে হবে যে আপনার বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম হলে তবেই কিন্তু আপনি এই সুবিধা পাবেন। আপনার কাস্ট সার্টিফিকেটও জোগাড় করতে হবে বা দেখাতে হবে, ইনকাম ট্যাক্স রিটার্নসের কাগজ, আধার কার্ড, পাসবুকের 3 মাসের হিস্ট্রি এবং আপনার অ্যাকাউন্ট কিন্তু জনধন অ্যাকাউন্টে থাকতে হবে। এই
8টি ডকুমেন্টস যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি এই 10% সংরক্ষণের সুবিধা পাবেন না। তাতে আপনি জেনারেল পিছিয়ে পড়া হলেও পাবেন না এই 8টি যদি ডকুমেন্টস আপনার কাছে মজুদ না থাকে। নাম্বার 7 হচ্ছে গ্যাস নিয়ে অপেক্ষার হলো অবসান। গ্যাস সিলিন্ডার উপভোক্তাদের জন্য মোদী সরকার দিলেন এক বিরাট খুশির খবর। সাধারণ মানুষ মোদী সরকার নিয়ে এসেছে একটি নতুন যোজনা। আমাদের অনেক সময় কি হয়, গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেলে সেই গ্যাস সিলিন্ডার বুক করার 3-4 দিন অথবা 1 সপ্তাহ পরে আসে সেই গ্যাস সিলিন্ডার বাড়িতে, কিন্তু ততদিন এই সংসার চালাতে বাড়ির মা বোনেদের অনেকটাই সমস্যা হয়ে যায়। কারণ গ্যাস শেষ হয়ে যাবার পরে যদি সেই গ্যাস 1 সপ্তাহ পরে আসে তাহলে কিন্তু অনেক সমস্যা দেখা দেয়। এবার থেকে আপনার গ্যাস শেষ হয়ে গেলে যখনই আপনার বাড়িতে গ্যাস শেষ হবে তৎক্ষণাৎ তাকে 5 কিলোর একটি ছোট্ট গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। অর্থাৎ আপনার কাজ চালানোর জন্য যতক্ষণ ওই বড় সিলিন্ডারটা বা 19 কিলো বা 14 কিলো সিলিন্ডারটা আপনার বাড়িতে না পৌঁছাচ্ছে তার আগে কিন্তু আপনার কাছে 5 কিলোর একটি ছোট্ট সিলিন্ডার দেওয়া হবে আপনার কাজ চালাবার জন্য। নাম্বার 8 হচ্ছে সামনেই বাজেট ঘোষণা করতে চলেছে কেন্দ্র সরকার। সেই বাজেটে বড় একটি ঘোষণা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 7,500 টাকা দিতে পারে মোদী সরকার। তাহলে সামনেই লোকসভা ভোট, সেই লোকসভা ভোটকে জিততে মরিয়া হয়ে আছে বিজেপি সরকার। তাতে কৃষকদের মন জয় করতে প্রত্যেক কৃষকদের অ্যাকাউন্টে 7,500 টাকা করে দিতে চলেছে মোদী সরকার। তবে এই 7,500 টাকা দেওয়া হবে কেবলমাত্র সেই সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যারা আয়করে কোনো ফাঁক নেই, যারা আয়কর সময় মতো দিয়ে গেছে তাদের অ্যাকাউন্টে দেওয়া হয় বলে মনে করা হচ্ছে এই 7,500 টাকাটা। 9 নম্বর আপডেটটি হচ্ছে কেবলের মাসুলে এখনই বদল নয়, ট্রায়ের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট। তাহলে এতদিন ধরে যে সমস্ত কেবল নেটওয়ার্কগুলোর নতুন যে নিয়মটা চালু করেছিল ট্রাই, সেই নিয়মে কিন্তু ইতিমধ্যে হাইকোর্ট স্থগিতাদেশ জারি করেছে আগামী 18 ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ যেখানে নিয়ম করা হয়েছিল যে আপনি 31 জানুয়ারির মধ্যে আপনার যদি পছন্দের চ্যানেলগুলো আপনি বেছে না নেন তাহলে কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে আপনাকে সেই নর্মাল চ্যানেলগুলো দিয়ে দেওয়া হবে। অর্থাৎ 130 টাকায় আপনাকে 100টি ফ্রি চ্যানেল এবং ওতে জিএসটি বাবদ মিলিয়ে 150 টাকা আপনার খরচ পড়বে 100টি ফ্রি পে চ্যানেলের জন্য। কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে যে নতুন নিয়মটা করতে চলেছে, আপনি যেই চ্যানেলগুলো দেখবেন সেই চ্যানেলেরই টাকা আপনাকে পে করতে হবে। এই নিয়মটা আপাতত স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট। এই স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট সমস্ত দেশবাসীর জন্য, যাতে তারা আরও কিছুদিন সময় পায় তাদের পছন্দের চ্যানেলগুলো বেছে নেওয়ার জন্য। নাম্বার 10 এবং সর্বশেষ আপডেটটি হচ্ছে ভেঙে পড়ল গুগলের জিমেল পরিষেবা। বড়সড় সমস্যার সম্মুখীন বিশ্বের 1 নম্বর ইমেল পরিষেবা প্রদানকারী সংস্থা জিমেল। ভারত সহ একাধিক দেশের ব্যবহারকারীরা তাদের জিমেল অ্যাকাউন্ট খুলতে পারছেন না বলে অভিযোগ করছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে অজস্র পোস্ট করা হয়েছে। তাহলে আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি জিমেলটাকে ব্যবহার করি, হতে পারে সেটাকে কম ব্যবহার করি, কিন্তু প্রত্যেকের একটা একটা করে জিমেল অ্যাকাউন্ট আছে। কারণ বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা দ্রুত হারে বেড়ে চলেছে। তাই যে সমস্ত ব্যক্তি বা ব্যক্তিত্বের কাছে স্মার্টফোন আছে তাদের অ্যাকাউন্টে অবশ্যই জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে। তাই এই জিমেল একটি বিরাট সমস্যা দেখা দিয়েছে, যেখানে এই জিমেল অ্যাকাউন্ট গতকাল খোলাও যাচ্ছিল না এবং এই জিমেল অ্যাকাউন্টে কাউকে মেসেজও করা যাচ্ছে না, যেখানে মেসেজ করলে ইমেলও আসছেও না, যাচ্ছেও না, যার ফলে দেখাচ্ছে 404 নট ফাউন্ড। এই সমস্যার সম্মুখীন দেশবাসী প্রত্যেকের কম বেশি হয়েছে। আপনি কি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীনে পড়েছেন? যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আজকের 10টি আপডেট ছিল এতটাই, যেটা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমার দেয়া এই তথ্য ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং এই 10টি আপডেটের মধ্যে কোন আপডেটটি আপনার সর্বসেরা বা সবথেকে ভালো লেগেছে বা আপনার জীবনের কোনো কাজে এসেছে অতি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের সঙ্গে জুড়ে এরকম লেটেস্ট নিয়ে হেল্পফুল ভিডিও পেতে আপনি যদি আগ্রহী থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমরা এই ধরনের কোনো লেটেস্ট নিয়ে হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।